আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, বোনকে ভারী মনে করো না। বোন এটা আল্লাহর রহমত, বোন এটা আল্লাহর দয়া, বোন এটা আল্লাহর সৃষ্টি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? বলে বোনকে কি যদি কেউ লালন পালন করে, সেই ব্যক্তি বোনকে লালন পালনকারী ভাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ইদ কুনতুম আদাআন, ভাই বোনের শত্রু ছিল, কন্যা সন্তান মায়ের শত্রু ছিল। এই আল্লাফা বাইনা কুলুবিকুম, দয়াল নবীকে পাঠিয়ে আল্লাহ তোমাদের অন্তর পরিবর্তন করেছে। আর এই অন্তর পরিবর্তন করার কারণে বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। মায়ের কাছে সন্তান নিরাপদ লাভ করেছে। আর আল্লাহ বলেন, এই নিয়ামত পেয়ে তোমরা সেই নিয়ামতের কথা সমগ্র জগতে আলোচনা করো। ওকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিলে, দয়াল নবী তোমাদেরকে এসে উদ্ধার করে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। কিছু ভাই এতারাজ করে, দয়াল নবীর মিলাদকে অস্বীকার করে। খোদা কি কসম, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, কোরআন যদি কেউ মেনে থাকে, কোরআন যদি কেউ পড়ে থাকে, কোরআনের উপর যদি কেউ যদি আমল করে থাকে, সে কখনো দয়াল নবীর মিলাদকে অস্বীকার করতে পারবে না, পারবে না, পারবে না। কোরআনুল কারীমকে যদি আমরা সামনে নিয়ে আল্লাহ তাআলার যত বিধি বিধান আছে সবগুলোকে সামনে নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত কি কি আমরা যদি একটা লিস্ট করি, এগুলোকে যদি আমরা যদি শ্রেণী বিভাগ করি, ক্লাস করি, তাহলে নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হবে দয়াল নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বান্দাকে যত অনুগ্রহ করেছেন, সবচাইতে বড় অনুগ্রহ করেছেন দয়াল নবী, মায়ার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ। কারণ এক সময় সমাজের মধ্যে ন্যায় বলতে, ইনসাফ বলতে কিছুই ছিল না, সততা বলতে ছিল না, সবগুলো বিদায় নিয়েছে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন ন্যায়, ইনসাফ, সততা, একনিষ্ঠতা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, জুলুম কোনটা, হক কোনটা, এটা সবগুলো প্রতিষ্ঠিত করেছেন দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই দয়াল নবী তশরিফ এনেছেন এই 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে। তো এই রবিউল আউয়াল মাস, এটা আরবি হিজরি সনের তৃতীয়তম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, এই মাস সম্পর্কে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক ইরশাদ করেছেন, মান বাশশারানি বিখুরুজিস সফর, কেউ যদি আমি নবীকে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ সফর মাস শেষ হয়েছে, রবিউল আউয়াল এসেছে, এই সংবাদটা কেউ যদি আমি নবীকে দেয়, আমাকে যদি দেয়, বাশশারতুহু, আমি তার জন্য বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। তাহলে রবিউল আউয়ালের শ্রেষ্ঠত্ব যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুরাদুদ দুআ, আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না বৎসরের 5 রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, 2 ঈদের 2 রাত, লাইলাতুল মেরাজের রাত, এই 5 রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো ফেরত দেন না। কারণ কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তানাজ্জালুল মালাইকা, কারণ ওই রাতের মধ্যে আল্লাহ কি নাজিল করেন? ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠান। আমরা সকলে বলি ফেরেশতা শ্রেষ্ঠ নাকি দয়াল নবী শ্রেষ্ঠ?
তাহলে ফেরেশতা যদি আসমান থেকে জমিনে পাঠানোর কারণে লাইলাতুল কদর দামি হতে পারে, লাইলাতুল কদরের রাতে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 রাতের সওয়াব দিতে পারে। যেই দয়াল নবীকে সৃষ্টি না করলে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করতেন না, যেই দয়াল নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম সিদরাতুল মুনতাহা কিছুই সৃষ্টি করতেন না। সেই দয়াল নবী যেই রাতের মধ্যে আসতেন, এজন্য হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেই রাতে দয়াল নবী এই জগতে আগমন করেছেন সেইটা লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ। কারণ ফেরেশতার চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে দয়াল নবী। যেই নবী রাতে আগমন করেছেন, ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি রাত শ্রেষ্ঠ হয়, দয়াল নবী তো আসার কারণে এই রাতটা আরো বেশি শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন রবিউল আউয়ালকে সামনে রেখে একজন ইমানদারের মন মানসিকতা, একজন ইমানদারের কর্ম পন্থা, একজন ইমানদারের শিডিউল, একজন ইমানদারের জীবন পদ্ধতি, জীবন প্রণালী কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আল্লাহ আমাকে কথা বলার জন্য, আজকের খুতবা দেওয়ার জন্য, আপনাদেরকে শুনে ঈমান তাজা করে আমল করার জন্য, সবাইকে নবী প্রেমিক হওয়ার জন্য তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। তাহলে আমরা জানলাম কুরআনুল কারীমের একটি আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। এবার আমরা কুরআনুল কারীমের আরেকটি আয়াত শুনবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বিআইয়ামিল্লাহ মানে আল্লাহর দিন। কিছু দিনকে আল্লাহ তাআলা বিশেষভাবে নিজের দিন বলেছেন। যেমন হযরত মূসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথোপকথন করতেন তুর পাহাড়ে গিয়ে। তো বিশেষ বিশেষ দিনকে আল্লাহ তাআলা তার দিন বলেছেন। তো এখানে বিশেষ দিন বলতে কোন দিনগুলো বোঝানো হয়? যেই দিন দয়াল নবীর মিলাদুন নবী হয়েছে, সেটা আল্লাহর কাছে বিশেষ দিন। আমরা কুরআনুল কারীমের সূরা বালাদের মধ্যে সেটা স্পষ্ট জানতে পারি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে যে সূরা আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সূরা বালাদ। সেটা আমরা হয়তো অনেকে পারি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার বলুন তো। আল্লাহ তাআলা এখানে লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ শপথ করেছেন, কিছু কিছু স্থানের শপথ করেছেন। তো যে স্থানের যে বিষয় নিয়ে আল্লাহ শপথ করেন সেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা শপথ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই জমিনের এই শহরের শপথ করছি। বালাদ মানে মক্কা শরীফ, হারাম শরীফ। আল্লাহ পৃথিবীর মধ্যে এত উন্নত শহর, এত উন্নত সিটি থাকতে আপনি বালাদ শহরের, মক্কা শহরের কেন শপথ করছেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর লিখছেন, ব্যাখ্যা লিখছেন। কারণ এই শহরের মধ্যে আল্লাহ তাআলা সেই পরের আয়াতে বলেন ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, কারণ এখানে দয়াল নবীর মিলাদ হয়েছে। তাহলে দয়াল নবীর মিলাদ যেখানে হয়েছে সেই স্থানের শপথ পেয়েছেন কে? তাহলে এটা কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সূরা বালাদ আমরা জানলাম, এই আয়াতের মাধ্যমে জানলাম তাহলে দয়াল নবীর মিলাদুন নবী যেটা হয়েছে সেটা আল্লাহর কাছে কি বেশি গুরুত্বপূর্ণ। এখন কেহ কেহ যদি বলতে চায় দয়াল নবীর মিলাদের কথা কোরআনুল কারীমের মধ্যে নাই, তাহলে আল্লাহ কোরআনে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ জান্নাতে যাবে, কোরআন পড়ে কেউ জাহান্নামে যাবে, কোরআন পড়ে কেউ সওয়াবের ভাগীদার হবে, আর কোরআন পড়ে কেউ গুনাহের ভাগীদার হবে। আল্লাহ কোরআন পড়ে সওয়াব কারা পাবে? বলে কোরআনের যারা সঠিক ব্যাখ্যা করবে। আর কোরআন পড়ে
গুনাহের ভাগীদার কারা হবে? বলে কোরআনের যারা অপব্যাখ্যা করবে। তো কোরআনের ব্যাখ্যা কি? কোরআনে যেটা আছে সেটা বলা। আর কোরআনের অপব্যাখ্যা কি? কোরআনের মধ্যে যেটা আছে সেটাকে অস্বীকার করা। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। উম্মতের মধ্যে কিছু কোরআনের পাঠক আছে, কোরআনের কারি আছে, কোরআনের আলেম আছে, কোরআনের মুফাসসির আছে, যারা কোরআনের একটা আয়াত মানে আর একটা আয়াত মানে না। কোরআনের মধ্যে নামাজের কথা আছে, নামাজের কথা মানে। কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, যাকাতের কথা মানে। হজের কথা আছে, হজের কথা মানে। রোজার কথা আছে, রোজার কথা মানে, রোজার কথা মানে। কিন্তু কোরআনের মধ্যে সবচাইতে বেশি দয়াল নবীকে ভালোবাসা এটার কথা আছে, কিন্তু এটা পরিত্যাগ করে। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, তারা হচ্ছে বেঈমান। সুতরাং কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত হরফের উপর আমল করা ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। এইজন্য কোরআনুল কারীমের একটা আয়াত মানবে আর একটা আয়াত মানবে না, তাদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কেউ যদি একটু মানলো আর একটু মানলো না, তারা যেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর পক্ষ থেকে তারা যেন আযাবের জন্য কি করে? অপেক্ষা করে। সুতরাং কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা যেভাবে আছে, হজের কথা যেভাবে আছে, সদকার কথা যেভাবে আছে, তারাবির কথা যেভাবে আছে, সালামের কথা যেভাবে আছে, ন্যায়ের কথা যেভাবে আছে, ইনসাফের কথা যেভাবে আছে, ন্যায় ইনসাফ যিনি পৃথিবীতে এক ধারাতে প্রতিষ্ঠা করেছেন সেই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের কথাও কোরআনে আছে। ওয়ালাদ, ওয়ালাদ, ওয়ালাদ মানে দয়াল নবী যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের শপথ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমের সূরা দুহা আয়াত নং 1 আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা মানে শপথ, প্রারম্ভের শপথ, মর্নিং এর শপথ, সূচনার শপথ। আল্লাহ আপনি সূচনার শপথ কেন করেছেন? আল্লামা মাহাল্লি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন তাফসীরে জালালাইন, কারণ এইখানে দুহার শপথ করেছেন মানে সকালবেলার শপথ করেছেন মানে যেই বেলাতে দয়াল নবী তশরিফ এনেছেন ওই সময়ের শপথ করেছেন আল্লাহ। আরো ব্যাখ্যা করছেন আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস-সুবহি ইযা তানাফফাস। যখন রাতের অন্ধকার দূর হয়, দিনের আলোতে পুষ্পরিত হয়, সেই সময়ের শপথ করেছেন। এরপরে আমাদের মসজিদে কারো হাতের সাথে লেগে যদি একটি পিঁপড়া মারা যায় কোনো গুনাহ নাই, কিন্তু পৃথিবীর মধ্যে একটি স্থানে হাতের সাথে যদি লেগে পিঁপড়া মারা যায়, কোনো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেখানে একটা কি করতে হবে? কাফারা দিতে হবে। আল্লাহ আপনি পৃথিবীর জন্য এক সিস্টেম আর হেরেমের জন্য আরেক সিস্টেম কেন? সেটা আল্লাহ বলেন বিহাদাল বালাদিল আমিন, আমি এটা নিরাপদ শহর বানিয়েছি। বলে নিরাপদ শহর আপনি বানিয়েছেন, তাহলে এখানে একটা কোনো মানুষের হাতের সাথে যদি পিঁপড়া লেগে মারা যায় তার দম দিতে হবে। বলে কারণ এই শহরের মধ্যে দয়াল নবীর মিলাদ হয়েছে। দয়াল নবীর মিলাদের সম্মানে রব্বুল আলামিন সেটাকে বালাদে আমিন বানিয়েছেন। একটা ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ব্যাখ্যা বলেছেন, যে তাফসীর করেছেন দুররে মানসুরের মধ্যে, আমি সেটা বলছি, সময় সংক্ষিপ্ত আকারে বলছি। এবার যদি আমরা বলি, এই যে আমরা বলছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রত্যেকের একটা পরিবর্তন হওয়া দরকার, প্রত্যেকের একটা শিডিউল, একটা কর্মসূচি রাখা দরকার। এই কর্মসূচি শিডিউল সর্বপ্রথম করেছেন কে? সূরা আলে ইমরান আয়াত নং 81 রব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি যখন ইচ্ছা করলাম ধারাতে আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাবো, তখন আমি আদম নবী থেকে শুরু করে প্রত্যেক নবীকে আমি আহ্বান করলাম, ডাকলাম, আমি সমাবেশ ডাকলাম। সমাবেশ ডেকে আমি আল্লাহ বক্তব্য রাখলাম। আমি আল্লাহ বক্তব্য রেখে বললাম, হে আদম, হে ঈসা, হে মূসা, হে নূহ, হে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম,
তোমাদেরকে আমি জমিনে পাঠাবো, তবে তোমাদেরকে পাঠানোর পরে আমি শ্রেষ্ঠ নবীকে পাঠাবো। তোমরা আমার সাথে কমিটমেন্ট করো, আমার সাথে ওয়াদা করো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যখন দয়াল নবী যাবে তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। তারা বলে হ্যাঁ আমরা কমিটমেন্ট করছি, আমরা ওয়াদা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে আমি এই দয়াল নবীর আগমন উপলক্ষে ডেকেছি, তোমাদেরকে আমি বেলায়েত দিয়ে নবুয়ত দিয়ে আমি পাঠাবো। যখন দয়াল নবী যাবে তোমাদের ধর্ম, তোমাদের এই আইডিওলজি তোমরা ছেড়ে তোমরা দয়াল নবীর উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইউনুস আয়াত নং 58। এখন যদি বলি মিলাদুন নবী রবিউল আউয়াল উপলক্ষে আল্লাহ তাআলা কর্মসূচি নিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরামের সাথে মিটিং করেছেন, পরামর্শ করেছেন। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল উপলক্ষে যদি আমরা কোনো বিষয়ে আমরা নবীর তাসকারা করি, আমরা কোনো বিষয় নিয়ে কথা বলি, এই কথা বলাটাকে ইবাদত। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, হে প্যারা হাবিব আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পেয়ে, কোনো অনুগ্রহ পেয়ে কেউ যদি সেই অনুগ্রহকে উপলক্ষ করে, আনন্দ খুশি উদযাপন করে, অর্থাৎ আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে, সেই কৃতজ্ঞতা আদায়ের সিস্টেমটা, কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতিটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অন্যান্য ইবাদতের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ দান করব। এখন যদি বলি রহমত কি, এই আয়াতের মধ্যে যখন বলা হয় অবি রহমাতিহি রহমত কি, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, আমরা সকলে এই আয়াত পারি, সকলে আমরা পড়ব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু মোহাম্মত বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা। তাহলে আল্লাহ বলেন হে প্যারা হাবিব আমি আপনাকে পাঠিয়েছি রহমতের ভান্ডার করে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বলেছেন নিয়ামত, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত কি সেটা আল্লাহ তাআলা আল্লাহ নিজেই আয়াতে অবতীর্ণ করে আবার আল্লাহ নিজেই তাফসীর করছেন। ওয়াকুরু, তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহ, আমি আল্লাহর ওই নিয়ামত, আলাইকুম ইয কুনতুম আদাআন, যেই নিয়ামত পাওয়ার পরে শত্রু তোমার বন্ধু হয়েছে। মা অনিরাপদ ছিল, মা নিরাপদ হয়েছে। সন্তান অনিরাপদ ছিল, সন্তান নিরাপত্তা লাভ করেছে। যেমন দয়াল নবী আসার আগে একজন মায়ের কাছে সন্তান নিরাপদ ছিল না। একজন মায়ের কাছে সন্তান নিরাপদ কিভাবে ছিল না? সন্তান যখন হতো, আল্লাহ সেটা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কন্যা সন্তান হলে সেটাকে জীবন্ত কবর দিত। আর দয়াল নবী এসে বললেন, হে তোমরা কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করছো না, এখন থেকে আর কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা যাবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে মানিবু তুলিয়ালাহু ইবনাতাইন, যার ঘরের মধ্যে দুইজন কন্যা সন্তান আছে, সেই যদি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে বিবাহ দেয়, কুনতু আসাবিহি ফিল জান্নাহ, দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে সেই মেয়ের বাবা আমি নবীর সাথে এই রকম পাশাপাশি থাকবে। তাহলে কন্যা সন্তানের অধিকার প্রতিষ্ঠা করলেন। এরপরে সন্তান মাকে খাবার দিত না, মাকে ঘর থেকে বের করে দিত। তখন দয়াল নবী বললেন, না এই আচরণ করা যাবে না, এটা ছিল ইয়ামে জাহিলিয়াতে তোমরা করেছো, এখন আমি দয়াল নবী তাশরীফ এনেছি, এখন এটা করা যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ এখন আমরা করব কি? বলে আন্নাজুরু ইলা উম্মিকা ইলা আবিকা, তুমি যদি তোমার বাবার দিকে তোমার মায়ের দিকে একটা রহমতের নজর দাও, একটা রহমতের দৃষ্টি দাও, আমার আল্লাহ প্রত্যেক নজরে তোমার জন্য একটি কবুল হজের সওয়াব রেখেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি চাই, ওয়া ইন নাযারতু, আমি যদি চাই আমার মায়ের দিকে একদিনে 100বার রহমতের নজর দিতে পারি, আল্লাহ তাআলা কি আমার সওয়াবের মধ্যে কি 100 হজের সওয়াব দিবে? দয়াল নবী বলেন, তুমি কি আমার আল্লাহকে গরিব মনে করেছো? তুমি কি জানো না আমার আল্লাহ ধনী? তুমি কি জানো না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির? তুমি কি জানো না আল্লাহ কোনো পাপীকে যদি ক্ষমা করতে চায় কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না? তুমি
তুমি কি জানো না আল্লাহ কাউকে ধনী বানাতে চাইলে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না? তুমি কি জানো না আল্লাহ কাউকে জীবনের গুনাহ যদি মাফ করতে চায় কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না? আমার আল্লাহ গনি। আর তুমি যদি তোমার মায়ের দিকে একদিনে 100 বার নজর দাও, বাবাকে যদি 100টা উপকার করো, বাবাকে যদি 100টা সেবা করো, তাহলে আমার আল্লাহ তোমাকে 100 কবুল হজের সওয়াব দেওয়ার জন্য আমার আল্লাহ কারো কাছে জিজ্ঞাসা করবে না, আমার আল্লাহ তোমাকে দান করবে। বাবার অধিকার, মায়ের অধিকার কি করলেন? প্রতিষ্ঠা করলেন। বোনের অধিকার ছিল না, ভাই বোনকে ভারী মনে করত। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, বোনকে ভারী মনে করো না, বোন এটা আল্লাহর রহমত, বোন এটা আল্লাহর দয়া, বোন এটা আল্লাহর সৃষ্টি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? বলে বোনকে কি যদি কেউ লালন পালন করে, সেই ব্যক্তি বোনকে লালন পালনকারী ভাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা সূরা আল ইমরান এখানে কি বলছেন? ইদ কুনতুম আদাআন, ভাই বোনের শত্রু ছিল, কন্যা সন্তান মায়ের শত্রু ছিল। এই আল্লাফা বাইনা কুলুবিকুম, দয়াল নবীকে পাঠিয়ে আল্লাহ তোমাদের অন্তর পরিবর্তন করেছে। আর এই অন্তর পরিবর্তন করার কারণে বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো, মায়ের কাছে সন্তান নিরাপদ লাভ করেছে। আর আল্লাহ বলেন, এই নিয়ামত পেয়ে তোমরা সেই নিয়ামতের কথা সমগ্র জগতে আলোচনা করো। কারণ ওকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিলে, দয়াল নবী তোমাদেরকে এসে উদ্ধার করে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। তাহলে আমি অনর্গলভাবে কুরআনুল কারীমের 30টা আয়াতের মাধ্যমে মিলাদুন নবী উপলক্ষে যে কর্মসূচি থাকা দরকার শুধু কোরআন শরীফের আয়াত বলেছি। কারণ কিছু ভাই এতরাজ করে দয়াল নবীর মিলাদকে অস্বীকার করে। খোদা কি কসম, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, কোরআন যদি কেউ মেনে থাকে, কোরআন যদি কেউ পড়ে থাকে, কোরআনের উপর যদি কেউ যদি আমল করে থাকে, সে কখনো দয়াল নবীর মিলাদকে অস্বীকার করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ এক নয়, আমি এখানে 100 আয়াত এনেছি সময়ের সংক্ষিপ্ততার কারণে। যেহেতু জুমার খুতবা এটা সময়ের সংক্ষিপ্ত আকার হয়, অতি সংক্ষেপে, এখানে অনেক কথা বলতে হয় কম সময়ে। এই জন্য আমি প্রথমে যেগুলো আছে সেগুলো উল্লেখ করেছি। এখন আল্লাহ তাআলা সেই আয়াতের পরে বলেন, কেউ যদি এই দয়াল নবীর অবদানকে কেউ যদি অস্বীকার করতে চায়, অস্বীকার করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, পরিণতি কি হবে? ইউরিদুনা, আমরা বাংলাতে কাল পরে তিন প্রকার, বর্তমান, ভবিষ্যৎ, অতীত। ইংলিশেও কাল 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু আরবিতে কাল 3 প্রকার, প্রথমে মাজি, মুস্তাকবেল, হাল। আবার এই 3 প্রকারকে 2 প্রকার করেছেন। এটাকে বলা হয় মুজারে, মানে মুজারের মধ্যে, এটা আরবি ব্যাকরণ, এখানে যারা অনেক মাদ্রাসার ছাত্র আছে তারা বুঝবে এটা। তো মুজারে মানে এখানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল থাকবে, 2 কাল মিলে যে কাল হয় আরবি ব্যাকরণের ভাষায় সেটাকে বলা হয় মুজারে। সেই মুজারের শব্দ এনে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইউরিদুনা। দয়াল নবীর যখন মিলাদ হয়েছিল তখন শয়তান বিরোধিতা করেছে, শয়তান কেঁদেছে। জবল আবু কুবাইস পাহাড়ে গিয়ে শয়তান কান্না করেছে। তো এই যে দয়াল নবীর আগমন, এটা অতীতে অনেকের অপছন্দ হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে দয়াল নবীর মিলাদ পালন করা এটা অনেকের অপছন্দ হবে। তবে আল্লাহ বলেন লিউতফিউ নূরাল্লাহ, কেউ অপছন্দ করতে পারে, কিন্তু এটার পূর্ণতা আমি আল্লাহ দান করেছি। ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তবে হ্যাঁ, তারা একটু মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু মনক্ষুণ্ণ হলেও এটাই চিরন্তন সত্য, দা ইউনিভার্সাল ট্রুথ, এইটাই চিরন্তন সত্য। যতই বিরোধিতা করা হবে, দয়াল নবীর জিকিরের পরিমাণ, মিলাদের পরিমাণ এটা বাড়তে থাকে। আমরা দেখি 1974 সনে এখানে জুলুস আরম্ভ হয়েছিল 100 জন নিয়ে, সে 100 জন আর 100 জনে নাই, লক্ষতে নাই, কোটির কাছাকাছি চলে গিয়েছে। দয়াল নবী উপলক্ষে মাহফিল করা এটা এক সময় কম ছিল, কিন্তু এটা আগে একটা হলে এটা এখন কয়টা হয়? শতাধিক হয়।
এই পরিমাণটা যে বাড়াবে এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি দিয়েছেন, ঘোষণা করেছেন। সুতরাং কেউ যদি সুন্দর সহজ পথ দেখতে চায় তার জন্য দয়াল নবীর আদর্শ, কেউ যদি ভালো মানুষ হতে চায়, ভালো ব্যবসায়ী হতে চায়, ভালো ছাত্র হতে চায়, ভালো শিক্ষক হতে চায়, তার জন্য দয়াল নবীর আদর্শ। সেই আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের প্রত্যেককে পরিবর্তন হওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা এখন কিভাবে পরিবর্তন হব? আমরা আমাদের মধ্যে একটা হিংসা বিদ্বেষ আছে। একজন বসলে সেখানে আরেকজন বসে না, একজনের চেহারা আরেকজন দেখে না। আমরা এই রবিউল আউয়াল উপলক্ষে একটা সবক নিতে পারি, একটা বার্তা নিতে পারি। কারণ দয়াল নবী এসে সবাইকে কি করেছেন, এক করেছেন। ভাই বোন সবাইকে কি করে দিয়েছেন, এক করে দিয়েছেন। আমরা যদি এই রবিউল আউয়াল মাসের শপথ নিই, আমরা আমার সংসারের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে আমার যত শত্রু আছে আমি সবাইকে মাফ করে দিয়েছি মিলাদুন নবী উপলক্ষে, তার সাথে আমার একটা ভ্রাতৃত্বর বন্ধন আমি আজকে থেকে সৃষ্টি করেছি। এই কথা যদি কেউ বলে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন তিরমিজি শরীফের 2166 নং হাদিস, ইয়াদুল্লাহি মাআল জামাআ, কেউ যদি এভাবে একজন ভাইকে কাছে টেনে নেয়, তার উপর আল্লাহ তাআলার হাত, রহমতের হাত দিয়ে দুই ভাইকে মিলিয়ে দেন। তাহলে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কোন মজলিসে, মাহফিলে, জুলুসে আমরা কি হতে পারি, এক হতে পারি। 2 নাম্বার, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম, ইসলামের মধ্যে কোন কাজটা ভালো, সবচেয়ে ভালো কাজ কোনটা? দয়াল নবী বলেন তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে ভালো কাজ। তাহলে আমরা যদি মিলাদুন নবী উপলক্ষে আমাদের অনেকের বাবা কবরে, দাদা কবরে, নানা কবরে, সব উপলক্ষে যদি এক করে, আমরা যদি, আমার সামর্থ্য আছে, আমি যদি 10 জন মানুষকে খাওয়াই, আমি যদি একজনকে খাওয়াই, একজনকে হলেও খাওয়াবেন। কারণ দয়াল নবী কুরবানি দেওয়ার সময় মিন্নি বলেন নাই, এটা আমার পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি এটা বলেন নাই। দয়াল নবী কুরবানি দেওয়ার সময় বলেছেন এটা আমার পক্ষ থেকে, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তো দয়াল নবীর প্রত্যেক কাজে ছিল উম্মত, কিন্তু উম্মত দয়াল নবীকে স্মরণ করতে কি করে, কৃপণতা করে। উম্মত ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, দয়াল নবীকে স্মরণ করতে কৃপণতা যে করবে সে কি হবে, ধ্বংস হবে। দয়াল নবীকে যত বেশি স্মরণ করবে সে তত বেশি কি পাবে, আল্লাহর দয়া পাবে। তো আমরা যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রবিউল আউয়ালকে সামনে নিয়ে আমরা যদি অন্ততপক্ষে নিজের পরিবারের মধ্যে, আত্মীয়ের মধ্যে, এলাকার মধ্যে একজন মানুষকে হলো খাওয়ানোর নিয়ত করি, দয়াল নবী বলেছেন এটা তো উত্তম কাজ। আর সেটা যদি মিলাদুন নবীকে উপলক্ষ করে হয়, সেটা আরো নূরুন আলা নূর, আরো বেশি উত্তম। তাহলে আমরা এই উদ্যোগটা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন। এরপরে শান্তি কোথায় পাওয়া যায়? অনেক জায়গার নাম আছে শান্তির হাট। গিয়ে দেখা যায় কোন জায়গায় জ্যাম না থাকলে শান্তির হাটে জ্যাম, তার মানে শান্তির হাটে জ্যাম মানে এখানে অশান্তি। তাহলে শান্তি কোথায়? আবু দাউদ শরীফের মধ্যে 4986 নং হাদিস, দয়াল নবী বলেন শান্তি কোথায়? দয়াল নবী বলেন মাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন শান্তি কোথায়। কি চমৎকার ভাবে বলেছেন। দয়াল নবী বলেন মাজতামা কওমুন, আমার উম্মতের কেউ যদি আল্লাহর এই জমিনে বসবাস করছে, এমন উম্মত যদি কোন ঘরকে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াতের, আল্লাহর কিতাব পাঠের আসর বানায়, মসজিদগুলোকে যদি তেলাওয়াতের আসর বানায়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আমি নবীর হাদিস শরীফ যদি পরস্পর আলোচনার শিক্ষা দেয়, কোরআনুল কারীমের আয়াত, নবীজির হাদিস যদি আলোচনা হয়, আল্লাহর নবী বলেন তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তাদের উপর শান্তি নাজিল করবে। এই যে যদি আমরা রবিউল আউয়ালকে উপলক্ষ করে আমি যদি বলি আমি বাবা, এই আজকে আমার বউ, বেটি, আমার নাতি, নাতনি, সন্তান সবাই আজকে কি করবা, আমরা আজ থেকে 5 মিনিট দয়াল নবীর প্রশংসা করব।
আপনি যদি দাদা, আপনি নানা, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি জ্যাঠা, আপনি কি বলবেন? এই রবিউল আউয়াল কে কেন্দ্র করে আমরা প্রত্যেকদিন 5 মিনিট দয়াল নবীর প্রশংসা করব। এই তুমি বলো তো, তুমি দয়াল নবীর প্রশংসা কি জানো? এইরকম আপনি যখন আপনার সন্তানগুলোর মধ্যে দয়াল নবীর প্রেম শিখিয়ে দিবেন, সেই সন্তান কখনো কুসন্তান হবে না। সেই গ্যারান্টি, সেই সিকিউরিটি, সেই নিশ্চয়তা দয়াল নবী স্বয়ং দিচ্ছেন। তাহলে আমরা এই রবিউল আউয়াল উপলক্ষে আমরা পরিবারের মধ্যে কি নবী প্রেম, নবীর সিরাত, নবীর মিলাদ, নবীর সূরাত কেমন ছিল আমরা সেই আলোচনা করতে পারি। এইরকম একজন সাহাবী তার পরিবার নিয়ে কি করছেন? আলোচনা করছেন। আলোচনা যখন করছিলেন, দয়াল নবী ওই পার্শ্ব দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় একটা আওয়াজ আসলো। আওয়াজ যখন আসলে হযরত আবু দারদা এই হাদিস শরীফ বর্ণনা করছেন, বলে আমি মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দয়াল নবীর সাথে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি দয়াল নবী একটা আওয়াজ শুনলাম। দয়াল নবী সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে সে ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন, হে আমের আল আনসারি, সেই সাহাবীর নাম ছিল আমের আল আনসারি, তুমি কি করছো? ওই আমের আনসারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাদাতি লিইবনাই ওয়া আশিরাতিহি, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী, আমার বেটি, আমার সন্তানগুলোকে নিয়ে আপনি নবীর মিলাদ হয়েছে। আপনার মিলাদের আগের অবস্থা কেমন ছিল, পরের অবস্থা কেমন হলো? আপনি দয়াল নবীর তশরিফ এনে কি কি করেছেন, আপনার চরিত্র কেমন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আর সেই শিক্ষাটা আমি পরিবারকে দিচ্ছি। তখন দয়াল নবী বলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, ও আমার আল আনসারী, আমার সাহাবী, তুমি তোমার পরিবার নিয়ে আমি দয়াল নবীর অবদান আলোচনা করার জন্য আমার আল্লাহ তোমার উপর রহমতের দরজা খুলে দিয়েছে। ওয়া মালাইকা, আর ফেরেশতারা ইস্তাগফিরুনা লাকুম, তোমাদের ক্ষমা হওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে কি করছে? প্রার্থনা করছে। তাহলে আমরা সেই কর্মসূচিটা রাখতে পারি। 5 মিনিট আগে আমাদের মা বোন, আমরা যখন সন্ধ্যাবেলা হতো তখন মারা আমাদেরকে নিয়ে বসে যেত, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এখনো মনে আছে, এগুলো আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, আমার মায়ের মুখ থেকে আমি শিখেছি। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আমাদের সন্তানরা ইংলিশ কত সুন্দর করে জানে, বাংলা আবৃত্তি কত সুন্দর করে জানে। আপনি অহংকার করে বলেন আমার সন্তান আবৃত্তিতে এত পুরস্কার পেয়েছে। কিয়ামতের ময়দানে এই আবৃত্তি, এই প্রনাউন্সিয়েশন, ঠিক আছে, আপনার সন্তান যোগ্যতা অর্জন করছে, এটা খারাপ কিছু না, কিন্তু আপনি জানেন আপনার সন্তানটা সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কিন্তু আপনি জানেন আপনার সন্তান 1000 গান মুখস্থ পারে, সোনা বন্ধুর গান থেকে শুরু করে হিন্দি বাংলা থেকে শুরু করে 1000 গান মুখস্থ পারে, কিন্তু দয়াল নবীর শান একটা নাত রাসূল পারে না। আপনি আপনার সন্তানকে দিয়ে দয়াল নবীর এই নাতে রাসূলের চর্চা করবেন। খোদা কি কসম, যে সন্তানের অন্তরে, আমরা অনেক সময় দেখি সুয়েটের ছাত্রের হাতে বাবা কুন, সুয়েটের ছাত্রের হাতে মা কুন। আমি সুয়েট বুয়েটকে ছোট করার জন্য বলছি না, এমনি বলছি। অনেক সময় দেখি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট, কিন্তু মা বাবাকে বাদ দিচ্ছে না বিসিএস করার। আমি আবার ওই শিক্ষা ব্যবস্থাকে ছোট করছি না, আমি বোঝার জন্য বলছি, আবার কেউ ভুল বুঝবেন না তো। কিন্তু সন্তান সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সে মাকে খুন করে, কারণ ওই সন্তানের প্রেমের মধ্যে নবী প্রেম, কলবের মধ্যে নবী প্রেম নাই। আপনি সন্তানকে সব শিক্ষা দিয়েছেন, এই জন্য দয়াল নবী বলেন, তোমরা তোমাদের সন্তানকে সর্বপ্রথম আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। তো ওই নবীর ভালোবাসা কিভাবে হয়?
আলোচনার মাধ্যমে হয়। আপনি বলবেন, এ বাবা বলো তো তুমি দয়াল নবীর শানে কয়টা নাচ জানো? তখন সেই সন্তান বলবে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এই শব্দ, এই নবী প্রেম যেই দিন আপনার সন্তানের মুখ দিয়ে আপনার সন্তানের কলবে নবী প্রেমটা যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন ধরে নেবেন আপনি একজন সফল বাবা। আপনি সন্তানকে সব শিক্ষা দিয়েছেন, নবী প্রেম শিক্ষা দেন নাই, ধরে নেবেন আপনি একজন ব্যর্থক বাবা। কারণ দিল হে ও দিল জো তেরে ইয়াদ সে মামুর রাহা, সর হে ও সর জো তেরে কদমোं पे কুরবানা গয়া। দয়াল নবীর প্রেমের মধ্যে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সাম্যনীতি সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য লাস্ট হাদিস, এই আলোচনাগুলো রবিউল আউয়াল উপলক্ষে আমরা যে কর্মসূচি নিব, এটা আমরা কেন বলেছি, কেন আমরা করব? কুরআনুল কারীমের সূরা মায়েদা আয়াত নং 114 আল্লাহ তাআলা বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হযরত ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার নাজিল করতেন। ওই খাবার নাজিলকে কেন্দ্র করে তারা কি পালন করতেন? ঈদ পালন করতেন। তো আমরা দয়াল নবীকে আগমন, দয়াল নবীর এই আগমনের মুহূর্তকে আমরা কি করি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। এটা কেন? দয়াল নবীর চর্চা করি, ভালোবাসার কথা বলি। এটা কেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ক্বালাল্লাহু তাআলা আনা ওয়ালিয়ুহু, আল্লাহ বলেন, হে প্যারা হাবিব, আমি আপনার অভিভাবক, ওয়া হাফিজুহু, আমি আপনাকে হেফাজত করব, ওয়া হামিউহু, আমি আপনার জন্য যথেষ্ট, ওয়া রাব্বুহু, আমি আপনার প্রতিপালক, ওয়া আউতুহু ওয়া রাযিকুহু ওয়া কাফিহি, আপনার কেউ যদি আপনাকে যদি অপদস্থ করতে চায় সে পারবে না, কারণ আমি আল্লাহ আপনাকে কি করব? হেফাজত করব। তবে হ্যাঁ, ফাসাল্লু, আপনার যারা উম্মত আছে তারা বেশি বেশি আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। বলে ওয়াতাবাররাকু, ওয়াতাবাররাকু, দেখুন আল্লাহ তাআলার হাদিসে কুদসির ভাষা, ওয়াতাবাররাকু, তারা বরকত হাসিল করবে, বিইসমিহি, আপনার নামের উসিলায় তারা বরকত হাসিল করবে। তাহলে দয়াল নবীর নামের উসিলায়, দয়াল নবীর আলোচনার উসিলায়, দয়াল নবীর প্রেমের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নাজিল করুন। এটা হচ্ছে দয়াল নবীর 1500তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে, আমি যেটা করছি, একদিনে 15, যাদের 1 ঘন্টা সময় হবে, একদিনে 1500 বার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারেন। আরে বাবা, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অপদস্থ হয়ে শত্রুর মোকাবেলা করার জন্য অনেক কিছু করেছেন। দেখি এই রবিউল আউয়াল মাসে, এই জুমা নামাজের পূর্ব মুহূর্তে, যেই সময়ের মধ্যে নিশ্চিত দোয়া কবুল হয়, আমার যুবক, আমার বাবা, বুড়ো বাবা, অনেক সময় এক বাবা তার পরিবারের কষ্টের কথা বলতে গিয়ে এমনভাবে কাঁদছেন, ওই বাবাকে আমি, এই এলাকার অনেক মুসল্লি যখন নিরুপায় হয় তখন যাকে ভালো লাগে তার সাথে কি করে? একটু পরামর্শ করে অন্তর একটু শান্তি চাই। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই রবিউল আউয়ালকে সামনে নিয়ে কোনটা কি এটা না দেখে আমরা প্রত্যেক দিন একইবারে অন্তরকে নরম করে দয়াল নবীকে হাজির নাজির জেনে আমরা অন্তরটাকে নরম করে প্রত্যেক দিন অন্তত পক্ষে একবার হলেও একটা দুরূদ শরীফ পড়ার শিডিউল, একটা দুরূদ শরীফ পড়ার সময় আমার জীবনে 24 ঘন্টার মধ্যে যে কোনো 1 মিনিট 1 ঘন্টা হলে আমরা কি করি? শুরু করি। এই রবিউল আউয়াল মাসে একদিনে চাইলে একজন যুবক, একজন বয়স্ক বাবা 1500 বার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়া 1 ঘন্টার বেশি লাগবে না। আপনি এদিক এদিক শান্তির জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ বলেন, কেউ যদি মান সাল্লা আলান নবী, দয়াল নবীর উপর কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। আমরা চাইলে এই রবিউল আউয়ালকে সামনে নিয়ে প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ার একটা নিয়ত, একটা কর্মসূচি নিজে পারিবারিকভাবে আমরা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য তৌফিক দান করুন।
তাহলে একটা লাস্ট আর একটা যেটা করবেন সেটা হচ্ছে অন্ততপক্ষে 2 রাকাত নামাজ এমনভাবে পড়বেন যেভাবে দয়াল নবী নামাজ পড়েছেন। দয়াল নবী নামাজ কিভাবে পড়েছেন? দয়াল নবী সেজদায় গিয়ে এমন সেজদা দিত 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেত, কাঁদতে কাঁদতে চোখের পানি এখান থেকে ওখানে চলে যেত। আমরা নামাজ অনেকভাবে পড়েছি, এই দিল খুশু খুজু ঠিক করে জীবনে পড়ার মতো করে এরকম নামাজ পড়তে চেষ্টা করবেন। দয়াল নবী কিভাবে সেজদা করেছেন, দয়াল নবী কিভাবে রুকু করেছেন, কিভাবে নামাজের নিয়ত করেছেন, এইভাবে একবার হলেও এই রবির আওয়াল থেকে প্র্যাকটিস করবে নামাজটা পড়ার জন্য, যেটাকে খুশু খুজু বলা হয়। খুশু খুজু দিয়ে নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এই আলোচনা পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে একজন ইমানদারের কর্মসূচি। আমি এখানে প্রথমে 10টা কর্মসূচি বলেছি, এরপরে কিছু আমলের কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা শব্দ, আয়াত, হাদিস, আলোচনা আমল করার জন্য তৌফিক দান করুন।